শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারব অষ্টমঙ্গলার অনুষ্ঠানে রাহির বাড়িতে একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়। রাহির ঠাম্মি রাহুলের সাথে রাহির পরিচয় আরও গভীর করতে তার শৈশবের আঁকা খাতা এবং পুরনো পুতুল বের করে দেখান। এই নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বেশ হাসি ঠাট্টা চলে, যেখানে রাহির আঁকা ছবিকে রসিকতা করে এলিয়েন হিসেবে অভিহিত করা হয়। রাহুল এই আনন্দঘন পরিবেশে সামিল হওয়ার চেষ্টা করলেও তার মধ্যে এক ধরনের দূরত্ব লক্ষ্য করা যায়। তিতলি রাহির গয়না, বালা এবং চাবির গোছার হুবহু নকল তৈরি করার পরিকল্পনা করছে। তার উদ্দেশ্য হলো এই নকল গয়না দিয়ে রাহি এবং রাহুলের সম্পর্কে ফাটল ধরানো এবং রাহিকে চুরির দায়ে অভিযুক্ত করে বাড়ি থেকে বের করে দেওয়া। সে রাহুলকে ফিরে পাওয়ার নেশায় এই চরম পদক্ষেপ নিতে দ্বিধা করছে না। রাহুল এবং রাহি যখন একান্ত সময় কাটায়, তখন তাদের সম্পর্কের আসল রূপটি বেরিয়ে আসে। রাহুল স্পষ্ট জানায় যে সে শুধুমাত্র রাহির পরিবারের শান্তির জন্য এই সংসার খেলায় অংশ নিচ্ছে। ঘরে তিতলির ছবি দেখে রাহুল মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে। বিয়ের মণ্ডপ থেকে তিতলির পালিয়ে যাওয়া রাহুল এবং তার পরিবারের জন্য যে চরম অপমানের ছিল, সেই ক্ষত সে আজও বয়ে বেড়াচ্ছে। রাহির সান্ত্বনা সত্ত্বেও রাহুল নিজেকে স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে। বাড়ির ছোট ভাই এবং হ্যারির মধ্যে একটি গোপন সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। তারা পরিবারের বড়দের অগোচরে যোগাযোগ রাখছে এবং এই সম্পর্ক জানাজানি হলে পরিবারে বড় ধরনের অশান্তি হওয়ার সম্ভাবনা করে আশঙ্কা করছে। বিশেষ করে রাহির সাথে হ্যারির পরিবারের কোনো যোগসূত্র থাকলে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে রাহুল তার অতীতের ট্রমা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, অন্যদিকে রাহির অগোচরে তার বিরুদ্ধে এক সুগভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। রাহুলের বিশ্বাস অর্জন এবং ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করাই এখন রাহির জন্য প্রধান চ্যালেঞ্জ।